সকাল সকাল চোখ ডলতে ডলতে চলে আসলাম রান্নাঘরে। আসলে কি বলো তো, জীবন কিন্তু কখনোই থেমে থাকে না। সেটা একভাবে না একভাবে ঠিক চলে যায়। আগে যেমন একভাবে যেত, চোখ ডলতে ডলতে বইয়ের ব্যাগ নিয়ে পড়তে চলে যেতাম। আর এখন মেয়ে পড়তে যাবে দেখে সেজন্য সকালে চোখ ডলতে ডলতে উঠে কিন্তু রান্নাঘরে চলে আসতে হয়। সত্যি মেয়েদের কি জীবন, তাই না? খালি মেয়ে কেন বলছি, সেম একই রকম ছেলেদেরও কিন্তু জীবনটা চেঞ্জ হয়। আগে একরকম থাকে, তারপরে যখন বিয়ে সংসার সব কিছু হয় তখনও কিন্তু তাদের জীবনটাও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমাদেরটা হয়তো একটু অন্যরকম হয়। আমাদের সেরকম শেয়ার করার কেউ থাকে না, নিজের কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখতে হয়, আরও অনেক কিছু। কিন্তু ছেলে মেয়ে উভয়েরই জীবনে কিন্তু ঠিক একই রকমভাবে চেঞ্জ হয়ে যায়। এই দেখো না, তোমাদের সঙ্গে গল্প করছি ঠিকই, কিন্তু এইদিকে কাজও করে যাচ্ছি। মেয়ে বলেছে সে নাকি গোলা রুটির মধ্যে পিৎজা যাতে দেখতে পায় সেরকম গোলা রুটি করে দিতে। তো আর কি, গোলা রুটিটা করে সেটাকে 4 ভাগ করে পিৎজা আকারে করে তার মধ্যে একটু সস দিয়ে দিলাম। এটা পেয়েই সে কিন্তু ভীষণ খুশি। আর এদিকে এখন ছুটে চলল স্কুলে। ঠান্ডা পড়ুক, বৃষ্টি হোক, রোদ উঠুক, যাই হোক, যাদের সকালে স্কুল তাদের সত্যি ভীষণ খুবই কষ্ট। এই দেখো, এখন তো তাও রোদ উঠেছে, শীত প্রথম প্রথম, কিন্তু এর পরে একদম কুয়াশা পড়বে, তখন কিন্তু আরও কষ্ট। তারপরে মেয়ে স্কুল চলে গেল আর আমি পটাপট করে বিছানাটা তুলে ফেললাম। আর এইদিকে ঘরের পর্দাগুলো আজ ধুয়ে দিয়েছি, সেজন্য তোমরা ঘরের জানালাতে পর্দা দেখতে পেলে না। আবার শুকিয়ে গেলে ঠিক লাগিয়ে দেব। তারপর বসলাম একটু চা নিয়ে, চা আর গোলা রুটি। ওই যে মেয়েকে বানিয়ে দিয়েছিলাম সেই গোলা রুটিটুকু আমিও খেয়ে নিলাম। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, একটি লাইক আর কমেন্টের মাধ্যমে সেটা বুঝিয়ে দিও। এইদিকে দেখো, আবার কিন্তু সময় মতো মেয়ে বাড়িতেও চলে আসলো। চলো টাটা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত।